প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের আর্মেডিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুলের পেজ নম্বর 283, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমি এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 4 নম্বর যে স্কুল, সেখানে দেখো বলা আছে কি 1-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14 নম্বর দেওয়া আছে এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন। 1-এর দাগের 1, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপরে প্রশ্ন, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন, এটা হবে জেমস রেনেল। এরপরে প্রশ্ন, সতীদাহ রদ আইন পাশ করেন উইলিয়াম বেন্টিং। এরপরে ভুল শব্দের অর্থ হলো বিদ্রোহ, অপশান সি। এরপরে আছে নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। এরপরে আছে ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন, অপশান এ। এরপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। এরপরে আছে কি প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন, তাহলে এখানে কোনটা হবে, চিত্তরঞ্জন দাস, অপশান সি। এরপরে প্রশ্ন, আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন তাহলে এটা আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন কে, স্যার সৈয়দ আহমদ। এরপরে প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী। এরপরে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন বি.আর. আম্বেদকর। আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তেলেঙ্গানায়, অপশান বি। এরপরে যে প্রশ্নগুলো দেখা আছে সেটা কি বলা হয়েছে, 2-এর দাগের নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন, তাহলে কি লিখবে এটা, লর্ড কর্নওয়ালিস। এরপরে প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, সতীশচন্দ্র বসু। এরপরে প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে প্রশ্ন, কোন দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয়, তাহলে হবে কত, 14ই সেপ্টেম্বর। এরপরে প্রশ্ন, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, যুগান্তর। এরপরের প্রশ্ন, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে সেটা তোমরা মেলাবে, এটা হচ্ছে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ। তিতুমির, সেটা হবে বারাসাত বিদ্রোহ। বিরসা মুন্ডা, সেটা হবে মুন্ডা উলগুলান। বিনয় বসু, তাহলে সেটা হবে অলিন্দ অভিযান। এরপরে হচ্ছে A.K. ফজলুল হক, সেটা হবে কৃষক প্রজা পার্টি। এরপরে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম যেটা বলা হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে, এটা ভুল, কারণ 3টি হবে। 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা, চাকরি ইত্যাদি থেকে পিছিয়ে ছিল, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা
বলতেন, এটাও এখানে ঠিক বলা হয়েছে। তাহলে প্রথমটা ভুল, বাকি দুটো ঠিক বলা হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সেটা হবে উপরাষ্ট্রপতি। তাহলে সেটা হবে উপরাষ্ট্রপতি। তো এইটার উত্তর এখানে আমরা করে দিই, লিখবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্নটা হচ্ছে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? তাহলে হবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এরপরে প্রশ্ন, ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়? তাহলে মহাত্মা গান্ধীকে। তাহলে এটা হবে কি, মহাত্মা গান্ধীকে। তাহলে এটা হবে মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? হবে 1906 খ্রিস্টাব্দে। হিমালয়ান শব্দটি খুঁজে বার করো। প্রথম প্রশ্ন, মাদ্রাজ, বোম্বাই, কলকাতা এবং পাঞ্জাব, সেটা হবে আলাদা। এরপরে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি। এখান থেকে দাদাভাই নৌরোজিটা আলাদা হবে। পরের যে প্রশ্নটা আছে দেখো, এখানে কি বলা আছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল। এখান থেকে রাজ্যপালটা আলাদা হবে। 3 দাগের প্রশ্নে বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 6টি। এই প্রশ্নগুলো আমাদের আলোচনা করতে 2 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? মেকলে মিনিট কি? স্বরাজপন্থী কাদের বলা হয়? এবং এর পরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা বলা হয়েছে যে র্যাডক্লিফ লাইন কি? পণ্ডিতা রামাবাই কে ছিলেন? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়, কেন বলা হয় লিখবে। রাওলাট আইন সম্পর্কে লিখবে। সংবিধান কাকে বলে? ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কী, সেটা লিখবে। 4 দাগের প্রশ্ন, 4-5টি বাক্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সাঁওতাল ভুল বা বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। তাহলে এই 3টে কারণ লিখবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লিখতে বলা হয়েছে, লিখবে। এরপরে ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। 4টে দেওয়া আছে, 3টি লিখবে। টিকা লেখো, নৌবিদ্রোহের সূচনা, নৌবিদ্রোহের কারণ, এই পয়েন্টগুলো করবে। নৌবিদ্রোহের গুরুত্ব বলে এত অবধি শেষ করবে। নেক্সট প্রশ্ন, টিকা লেখো। তাহলে কি লিখবে? নেক্সট প্রশ্ন, টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন, সেটা লিখবে। এরপরে টিকা লেখো মাস্টারদা সূর্য সেন, তাহলে সূর্য সেন সম্পর্কে লিখবে। মুসলিম লীগের লাহোর অধিবেশনের তাৎপর্য, তাহলে লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব, পয়েন্টগুলো করবে। পরের প্রশ্ন, টিকা লেখো ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা, পদমর্যাদা, ক্ষমতা ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন, 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তাহলে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার, এখানে ব্রাহ্ম সমাজ, সতীদাহ প্রথা, তারপরে নারীদের সম্পত্তির অধিকার, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় মুসলিমদের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। তাহলে এখানে এই পয়েন্টগুলো করবে। তৃতীয় প্রশ্ন ছিল কি, ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয় কেন, সেটা লিখবে। এরপরে প্রশ্ন, বঙ্গভঙ্গের পেছনে 1905 বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকারের কী যুক্তি ছিল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সেগুলো, যে ব্রিটিশ সরকারের যুক্তি কী ছিল, ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সেগুলো লিখবে। 5 দাগের প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। তার আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, আজাদ হিন্দ সরকার গঠন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আজাদ হিন্দ ফৌজের অভিযান, আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ এবং গুরুত্ব বলে পয়েন্ট করে প্রথম, দ্বিতীয়, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পয়েন্টগুলো করবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর 8 নম্বর, ক্লাস 8-এর 4 নম্বর স্কুলের 3rd সেমিস্টারের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।